হ্যালো সবাইকে আর নমস্কার এন্ড ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বেশ বড় সড়ো। অনেকদিন ধরে প্রচন্ড কাজের চাপ, কাজ করতে আর ভালো লাগছে না, বাড়িতেও ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, মধ্যে কথা ভালোই লাগছে না। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তো কি করব, হঠাৎ করে তারা মায়ের কথা মনে পড়লো। তারা মা ডেকে পাঠিয়েছে, যেতেই হবে। না, এগুলো এটা আমি ভীষণ মানি যে তোমার মন থেকে যতটা চাইবে ততটা তোমাকে মানে ওনাকেও ডাকতে হবে, তবে কিন্তু তুমি তার দর্শন পাবে। তো যাই হোক, ভগবানের কৃপায় সেটা পেয়েছি। তো সেই জন্য চলে গেছিলাম একদম স্ট্রেস রিলিফ করতে তারাপীঠ আর শান্তিনিকেতন। তো আমরা সকালবেলা ধরেছিলাম একদম 6টা 5-এর গণদেবতা ধরে চলে গেছিলাম। তো ট্রেনটা আগে থেকে বুক করে রেখেছিলাম, আর হোটেলটাও, যেহেতু সাথে বাচ্চা ছিল সেই জন্য। আর মায়ের ডাক কেন বললাম, যখন আমরা গিয়ে পৌঁছলাম সেই অটোতেই আরেকজন অটোওয়ালা ছিল, মানে তিনিও ট্রাভেল করছিলেন আর কি। তো তিনি একটা গ্রামের কথা বলল। আমরা অটোতে আলোচনা করছিলাম যে এটা 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 দেখা যাবে। আমাদের ইচ্ছে ছিল ম্যাসাঞ্জোর আর বক্রেশ্বর যাওয়ার, তো অনেক হেক্টিক শিডিউল হয়ে যাবে বলে উনি বললেন তোমরা কিন্তু বীরচন্দ্রপুর গ্রামে যেতে পারো, সেখানে প্রচুর মন্দির আছে, তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা বললাম তাহলে আপনি নিয়ে চলুন, আপনার নাম্বারটা দিন। তো তার সাথে ওখানেই কথা বলা। হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে চান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম বীরচন্দ্রপুর জায়গাটার উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে গেছি মৌলিক্ষা মায়ের মন্দিরে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে রাস্তাটাও তোমাদেরকে আমি জন্য দুদিকের দুটো রাস্তা দেখালাম, রাস্তাগুলো ফাঁকা, এবং এই যে মন্দিরটা, এই আমরা কয়েকজন আর তার আরো কয়েকজন ছিল অন্য দল আর কি, কিন্তু তাতেও গোটা 8-10 লোক হবে, আর আমরা এই 6জন মতো। পুরো জায়গাটা সুন্দর ফাঁকা, আর তোমরা যখন ভেতরটা দেখবে তখন দেখতে পাবে পুরনো গাছ, পুরনো মন্দির। আর এই পুরনো মন্দিরের এমনি একটা ব্যাপার হচ্ছে ভীষণ উঁচু হয়, আর এটা দেখেই বুঝতে পারছো প্রচুর পুরনো। আর সামনের এই হচ্ছে জায়গাটা, আমরা অন্য জায়গায় 8চালা বলি, এটাকে ঠিক কি বলবো বুঝতে পারছি না। তো এই যে জায়গাটা বসারই জায়গা বলছি আর কি এখানে। তো এই যে জায়গাটা ভীষণ ভালো লাগছিল, আমি এখানে বসেছিলাম, প্রচুর ছবি তুলেছি। আর এই হচ্ছেন মা, মৌলিক্ষা মা। পাশে দেখবে একটা মা মনসারও একটা আর কি ঠাকুর রয়েছেন। তো ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা, সত্যি বলতে ভীষণ, আমার তো খুবই ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছিল এই গাছের তলায় আর ওই মন্দিরের ওপর উঠে বসে থাকি। আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আমার সবাই তাড়া দিয়ে লাস্টে অটোওয়ালা ডেকে নিয়ে গেছিল, এরকম একটা অবস্থা। তো ভীষণ ভালো, তোমরা এখানে অবশ্যই যেও, ভীষণ ভালো লাগবে। এখানে এই সাদা পাথরের শিবের মূর্তি আছে, তারপরে আমরা লিঙ্গ আছে আর কি, মূর্তি না সরি। এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে বামাখ্যাপার বাড়ি। তো যাই না, আমাকে হয়তো অনেক কিছু বলবে। এখানে মোটামুটি এই জিনিসটা নিয়ে তোমরা জানো, যারা গেছো বা যারা যাওনি তারাও, এখানে প্রাচীন বাড়ি, আদি প্রাচীন বাড়ি, হ্যানা ত্যানা অনেকগুলো ভাগ আছে। কোনটা আসল কোনটা নকল আমরা বুঝতে পারিনি। যিনি অটোওয়ালা তিনি বলে দিয়েছিলেন আমাকে কোনটা আসল, একদম লাস্ট বাড়িটা, কিন্তু কিছুই বোঝার উপায় নেই। যাই হোক, আর মতবিরোধ কোনো মতামতে গেলাম না, ভালো লাগেনি। বাবাকে নমস্কার করলাম, চলে এলাম, সিস্টেমটা ভালো লাগেনি আর কি। তো তারপরে চলে গেছিলাম এই একটা মন্দির, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের মতো, ভেতরে এত সুন্দর, পুরীর মন্দিরের মতন আর কি গঠন করেছে। এত সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখেছি, তার সাথে আমরা ঝুলনের সময় যেহেতু গেছিলাম, শ্রীকৃষ্ণ ঝুলছে, সামনে একটা জায়গা করা ছিল, অসাধারণ, মন ছুঁয়ে গেছে। তারপরে গেছিলাম এই ইস্কনের মন্দির, এই ইস্কনের মন্দিরটিও অসাধারণ। তোমরা বিগ্রহটা দেখতে পাবে না, কারণ এই জায়গাগুলো যেগুলো তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি সেগুলো সবই ছবি তোলা, প্রোহাইবিটেড। তাও আমরা যতটা সম্ভব ক্যাপচার করেছি। কোথাও ছবি তোলা বারণ, কোথাও ভিডিও করা বারণ, কিন্তু ছবি তুলতে পারে এরকম কিছু কিছু জায়গায় এরকমও ছিল। তো অসাধারণ এই যে, আর এই ইস্কনের তো রাধাকৃষ্ণকে দেখে কি বলবো, মন প্রাণ জুড়িয়ে গেছে, কোনো ভাষা নেই বলার। আর একটা আমরা মন্দির এখানে দেখেছিলাম, সেটা একটু সন্ধে হয়ে গেছিল বলে আর ছবি তোলা হয়নি। সেটা হচ্ছে পুকুরের মাঝখানে
তো তোমরা গেলে অবশ্যই এই জায়গাটি ঘুরো, 7টি মন্দির আছে। তারপরে আমরা চলে গেছিলাম আবার হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলা মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে। আর এই হচ্ছে আমাদের হোটেল ভাগীরথী ভবন, একদম তোমরা দেখতেই পাবে, খুব কাছে, মন্দিরের খুবই কাছে পেছন দিকটা। আর তারপর পরের দিন আমরা ওই দিন পুজো দিয়ে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন। এটা পাবে নেক্সট পার্টে। চলো ততক্ষণ।